1757 থেকে আজ 2024 250 বছরের বেশি সময় ধরেও এই অঞ্চলে এক সেকেন্ডের জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। তারপর আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে মুসলমান রেখেছেন, এখনো যে ইসলামের অনেক বিধিবিধান সম্পর্কে আমরা জানতে পারছি, বুঝতে পারছি, আমল করতে পারছি, এর পেছনে এই অঞ্চলে যদি কারো অবদান থাকে, আমার দৃষ্টিতে সবচাইতে বেশি অবদান হলো উলামায়ে কেরামের। এই মাদ্রাসাগুলো দ্বীনের এক একটা দুর্গ হয়ে প্রজন্মের পর প্রজন্ম এই ইসলাম কেমন ভাবে ধারণ করে রেখেছে এবং জাতির নিকট এমন ভাবে পৌঁছে দিয়ে যাচ্ছে। যদিও আমরা ইসলামের সেই স্বর্ণালী যুগ, ইসলাম প্রতিষ্ঠিত ছিল এমন যুগ নিজেদের চোখে দেখতে পারি না এই অঞ্চলে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ইলমি ভাবে, জ্ঞানগত ভাবে ইসলামের রূপরেখা কেমন, রাজনীতি কেমন, অর্থনীতি কেমন, বিচার আচার কেমন, আইন কানুন কেমন, শিক্ষা দীক্ষা কেমন, সভ্যতা কেমন, সংস্কৃতি কেমন, সংবিধান কেমন, প্রতিটা জিনিস আলহামদুলিল্লাহ এখনো যে স্পষ্ট আছে। জ্ঞানের যে ব্যাপক চর্চা আছে, এমনকি চারদিকে সব মুশরিক আর মুশরিক, মাঝখানে এই যে আল্লাহ কোটি কোটি মুসলমান, কেমন কেমন একটা দেশ, যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই যে এক পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর জন্য আমি মনে করি যদি উলামায়ে কেরামের হাজার বার, লক্ষ বার, কোটি বার শুকরিয়া আদায় করা হয়, তারপরও শুকরিয়া বড় কম হবে। তো এই মাদ্রাসাগুলো আমাদের জন্য বড় নেয়ামত, বড় রহমত। আমাদের উস্তাদ আল্লামা আব্দুল্লাহ পাহাড়পুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ফিতনার জামানায় এই কওমি মাদ্রাসাগুলো হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। ওই সময় যারা নৌকায় উঠেছিল তারা আল্লাহর গজব থেকে বাঁচতে পেরেছিল। এই জামানায়ও এই নৌকাগুলোতে যারা ওঠে, এর সাথে সম্পর্ক রাখে, জামানার হাজার রকম ফিতনা যেগুলোর কারণে আল্লাহর আযাব আসে আর গজব আসে, আল্লাহ তাআলা সেগুলো থেকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ। এমনকি দেখবেন যেখানে বন্যার পানি প্রবাহিত হয়, পানি যখন প্রবল বেগে ছুটতে থাকে, অথবা ঝর্ণার পানিও যেখানে পড়ে, পানি যেতে থাকে, খেয়াল করলে দেখবেন যেখান দিয়ে নিয়মিত পানি যাতায়াত করে, পানির যখন গতি বেশি থাকে, উপর দিয়ে যত ভারী জিনিসে ফেলেন না কেন, পানির স্রোতে সেটা ভেসে চলে যায়। এমনকি আমাদের টিনের চাল পর্যন্ত, গাছের ডাল পর্যন্ত পানি যায় যেদিকে, ওরাও যেতে থাকে সেদিকে। কিন্তু দেখা যায় এই ঝর্ণার পানিও যেদিক দিয়ে প্রবাহিত হয়, নিচের দিকে তাকালে দেখবেন পানি তো স্বচ্ছ, নিচ পর্যন্ত দেখা যায়। ওই খালগুলোতে, ওই জায়গাগুলোতে দেখবেন নিচে তাকালে দেখা যায় একগুলো ছোট ছোট গাছের মতো, সামান্য একটা দুইটা পাতা, একেবারে ছোট, যেগুলো হাত দিয়ে ধরতে দেরি, ভাঙতে দেরি না। কিন্তু এই যে উপর দিয়ে পানি চলে যাচ্ছে, নিচ দিয়ে সে একটু হয়তো হেলে দোলে, এদিক সেদিক যায়, কিন্তু ছুটে চলে যায় না যতক্ষণ না আলাদা আঘাত আসে। কি কারণ? বড় কারণ হলো যে উপরে যেগুলো আছে এগুলোর শিকড় নাই, বা কোনো জায়গার সাথে আর মজবুত কিছুর সাথে এর সম্পর্ক নাই, যার কারণে নিজের ওজন বেশি হলে কি হবে, পানি তারে ঠিকই ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অপরদিকে সেই ছোট্ট গাছটা আর নিজস্ব শক্তি তেমন কিছুই নেই, একদমই দুর্বল, একদমই অসহায়, কিন্তু মাটি বড় শক্তিশালী। ওই মাটির ভেতর সে তার শিকড়কে ঢুকিয়ে দিয়েছে। তো মাটি শক্তিশালী হওয়ার কারণে এখন পানি তারে সামান্য একটু নাড়াতে পারে, হেলতে তুলতে পারে, কিন্তু পুরো তাকে শিকড় বিচ্ছিন্ন করতে পারে না, বরং সে তার অস্তিত্ব নিয়ে টিকে থাকে। এই জামানায় দেখা যায় যারা দ্বীনে মেহনতের সঙ্গে সম্পর্ক রাখে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক রাখে, জামানার ফিতনা তাদেরকেও যে নাড়ায় না তা না, মাঝে মধ্যে একটু হেলে দেয়, দুলে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই সম্পর্কের বদৌলতে শিকড়টা টিকে থাকে, সে শিকড় থেকে বিচ্ছিন্ন হয় না, পানির স্রোতে ভেসে চলে যায় না। অপরদিকে যারা নিজেরা সবল, নিজেরা মজবুত, কিন্তু কোনো মজবুত জিনিসের সঙ্গে সম্পর্ক নাই, মাঝে মধ্যে এমন ভাবে স্রোত আসে, ওই স্রোতের সঙ্গে তালে তালে সেও ভাসতে ভাসতে হারিয়ে যায় অজানা গন্তব্যে। এজন্য যতদিন পর্যন্ত এই দ্বীনের দুর্গগুলো থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাতিল সুবিধা করতে পারবে না। এখনো এই বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতা হলো, যেখানে দেখবেন কওমি মাদ্রাসা বেশি এবং মজবুত এবং বড় মানের মাদ্রাসা আছে, সেখানে ফিতনাবাজরা বেশি একটা সুযোগ করতে পারে না। ওরা সুযোগ করে কোথায়? হয়তো যাবে পার্বত্য এলাকায়, হিলটেক্সে, অথবা যাবে উত্তরবঙ্গের বিভিন্ন অজপাড়া গায়ে, অথবা যাবে চরাঞ্চলে যেখানে বড়সড় মাদ্রাসা নাই, দ্বীনের দুর্গ নাই, সেখানে গিয়ে সবাই শিকড় গাড়বে। কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, খ্রিস্টান মিশনারি বলেন, আরো যা কিছু আছে, সবাই গিয়ে খুঁজে 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 ওগুলোর মধ্যে শিকড় গাড়ে। তো যেখানে আলহামদুলিল্লাহ দ্বীনের দুর্গগুলো আছে সেখানে যায় না। কেন যায় না? ওরাও জানে আলো জ্বলে যেখানে,
অন্ধকার টিকতে পারে না, সেখানে আলোর প্রভাবই এটা, সে অন্ধকারকে ঝেঁটিয়ে বিদায় করে। তো এই দ্বীনের দুর্গগুলো আছে বলেই এখনো বেদাতিরা সুযোগ নিতে পারছে না, এখনো দ্বীনের দুশমনরা সুযোগ নিতে পারছে না। এই জাতি এখনো শিয়া হয়ে যায় নাই, এই জাতি এখনো কাদিয়ানি হয়ে যায় নাই, হিজবুত তাওহীদ হয়ে যায় নাই, বাতিলরা সুবিধা করতে পারে নাই। এমনকি নাস্তিকরা, সেকুলাররা ঈমান হরণ করার হাজার চেষ্টা করার পরও সফল হয় নাই। তো যার কারণে দুর্গগুলোকে আরো মজবুত থেকে মজবুত বানানোর চেষ্টা করেন, যাতে করে এর আলোয় গোটা সমাজ আলোকিত হতে পারে এবং এই আলোর কারণে বাতিলের অন্ধকার দূরে দূরে থাকে। পারবেন তো ইনশাআল্লাহ? তো এবার আসি মূল আলোচনায়। এই অনুরোধটা রাখার পর, রাত যেহেতু গভীর, আবহাওয়া প্রতিকূল, লম্বচর আলোচনায় যাব না, তবে অল্প কথায় মৌলিক কয়েকটা বার্তা দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর বার্তা হলো, মুসলমানের শত্রু দুনিয়াতে বহুতই থাকতে পারে, তবে শত্রুর মধ্যে একটা স্তরগত তারতম্য এবং ক্রমবিন্যাস করে নিতে হয়। কারণ একসঙ্গে সব খেলা দুনিয়ার কেউ খেলতে পারে না। একই মাঠে ক্রিকেটও খেলবেন, এট এ টাইম ফুটবলও খেলবেন, হকিও খেলবেন, ভলিবলও খেলবেন, সম্ভব না। দিন শেষে কোনোটাই হবে না। দেখা যাবে একজন ফাস্ট বল করেছে, ওর বল লেগে আর এক ফুটবলারের কোমর ভেঙে গিয়েছে, আবার একজন ফুটবলে এক শট মেরেছে। ওদিকে ক্রিকেট খেলতে যারা নেমেছে একই মাঠে, ওই ব্যাটসম্যান ওর শট খেয়ে আরে বলের ছক্কা না হয়ে ব্যাটসম্যান নিজেই ছক্কা হয়ে গেছে, ব্যাটসম্যান উড়ে গেছে বাউন্ডারির বাইরে। এক আজীব তামাশা হবে, কেউ খেলতে পারবে না, পুরোটা একটা জগা খিচুড়ি অবস্থায় পরিণত হবে। তা আমাদের দুনিয়াতে বহুত শত্রু থাকতে পারে, মুনাফিকরাও আমাদের শত্রু। আবার 72টা দল আছে না, জান্নাতি দল একটা, কিন্তু নবী বলে গিয়েছেন তার উম্মত 73 দল হবে। ওই জান্নাতি এক দল বাদে আরো দল থাকবে 72টা, যারা জাহান্নামী হবে। তো জাহান্নামী হলেও নবী যেহেতু বলছেন আমার উম্মত, তার মানে ওরা আল্লাহকে রব বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে পরিচয় দেবে, কাবাকে কিবলা বলবে, কোরআনকে ধর্মগ্রন্থ বলবে। এরপরও তারা এমন এমন গোমরাহের শিকার হবে যার পরিণতিতে জান্নাতি না হয়ে উল্টা জাহান্নামী হবে। এই যে 72 ফেরকা, তারাও তো দুশমন, নফসও দুশমন, শয়তানও দুশমন। আবার কাফেরদের দুশমনেও পার্থক্য আছে, সব কাফের এক না। কাফেরদের মধ্যে কেউ আবু তালেবও হয়, কে আবু জাহালও হয়। আবু তালেব তো মুসলমান না, সেও অমুসলিম। আবার আবু জাহালও মুসলমান না, সেও অমুসলিম। কিন্তু কই আবু জাহাল আর কই আবু তালেব। আবু তালেব যদি 1000 জন থাকে ইসলামের কি ক্ষতি, কিন্তু আবু জাহাল যদি একজন থাকে ইসলামের বড় ক্ষতি, বড় ক্ষতি। কারণ এরা সারা জীবন চেষ্টা করে নিজেদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে, যার কারণে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা লাগে। মোকাবেলার বরকতে আলহামদুলিল্লাহ ওদের দ্বারা ইসলামের ক্ষতি তো হয়ই না, উল্টে ইসলাম বিজয়ী হয় আল্লাহর জমিনে। তাহলে দুনিয়া জুড়ে মুসলমানের শত্রুর তো অভাব নাই, বহুত রকম শত্রু। নবীর জামানায় মনে করেন আল্লাহ নবীকে আদেশ দিলেন, হে নবী তোমাকে 2 দলের বিরুদ্ধে জিহাদ করতে হবে, 2 দলের বিরুদ্ধে। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। 1 নম্বরে জিহাদ করতে হবে কাফেরদের বিরুদ্ধে, 2 নম্বরে জিহাদ করতে হবে মুনাফিকদের বিরুদ্ধে। আল্লাহ নবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন নাকি করেন নাই? অবশ্যই করেছেন। কোথায়? বদরে করেছেন, উহুদে করেছেন, খন্দকে করেছেন, তাবুকে করেছেন, হুনাইনে করেছেন। জীবনে 27টা ময়দানে নিজে উপস্থিত থেকে করেছেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। তো যদি জিজ্ঞাসা করি মুনাফিকের বিরুদ্ধে আবার কবে যুদ্ধ করেছেন, আপনিও পেরেশান হবেন। হ্যাঁ আসলেই তো মুনাফিকের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ তো হয় নাই, আল্লাহ নবী তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে তো নামেন নাই। এমনকি অনেক সময় ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বিভিন্ন সাহাবী মুনাফিকদের মারতে চেয়েছে, আল্লাহ নবী মারতে দেন নাই, না করেছেন, নিষেধ করেছেন। কেন? মুনাফিকদের এখন মারলে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। কি ক্ষতি হবে? মক্কার মুশরিকরা বলবে, কাফেররা বলবে, দেখো মুহাম্মদ তো নিজের সঙ্গীরে নিজেই মারে, তোমরা মুসলমান হয়েও না, 19 থেকে 20 হলে তোমাদেরকেও মারবে, পান থেকে চুন খসলে তোমাদেরকে হত্যা করবে। তো যদিও একটা দুশমন কমবে, কিন্তু ইসলামের বদনাম ছড়িয়ে যাবে, ইসলাম ফোবিয়া ছড়িয়ে যাবে। আর বাইরের লোক তো বোঝে না কে মুমিন আর কে মুনাফিক, এটা তো আর কপালে লেখা থাকে না। এই যুগে দেশের বাংলাদেশের সাধারণ মানুষ যেমন পেরেশান, খালি বলে হুজুর আমরা কোন দিকে যাব, সবাই তো হুজুর, একজন ডাকে এদিকে তার একজন ডাকে ওদিকে, একজন বলে বছর ঈদ 2টা, আরেকজন বলে বছর ঈদ 3টা, আরেকজন বলে বছর ঈদ 4টা। তো কত লাইনে কত রকম পার্থক্য, কার দিকে যাব আমরা? আমরা পেরেশান।
পেরেশান, বলে নাকি বলে না? এমনকি রাজনৈতিক ভাবে পর্যন্ত অধিকাংশ মুসলমানের দেশে আলেম ওলামারা এত পিছিয়ে কেন? দ্বিতীয় কোনো জবাব নেই আমার কাছে। একমাত্র জবাব হলো তাদের মধ্যকার দলাদলিগুলো মানুষ নিতে পারে না স্বাভাবিকভাবে। তারা চিন্তা করে হুজুরদের এত দল, তাহলে কোনো দলে গিয়া লাভ নাই, দিন শেষে তাদের পক্ষে ভোট দেওয়া মানে আমার একটা ভোটটা নষ্ট করা, এর চাইতে ভোটটা অন্য কোনো মার্কায় দেই, কাজে লাগলেও লাগতে পারে। একটা অভক্তি জন্মেছে, অশ্রদ্ধা জন্মেছে, আস্থার ঘাটতি দেখা দিয়েছে। বাস্তব না অবাস্তব? এখন রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় এমন হয় যে কোথাও মাহফিলে যাচ্ছি, কোথাও নামাজের জন্য বিরতি দিয়েছি, দেখা হলে মুরব্বী মানে আমার বাপের চাইতেও বেশি বয়সী হঠাৎ বলে, দেখেন না হুজুর বাংলাদেশে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে, দেখেন না আপনারা কিছু একটা করতে পারেন কিনা, সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে পারেন কিনা। এই কথা সারা দেশে বলে নাকি বলে না? আপনাদেরও দিলের কথা নাকি কথা না? সবাই চাচ্ছে ঐক্য হোক। কেন? ঐক্য না হলে কার যে পক্ষে যাবে আর কার বিপক্ষে যাবে, কার দোয়া নিতে গিয়ে কার বদদোয়া নেবে, অনেক সময় মাথায় ধরে না। সূক্ষ্ম বিষয় মানুষ বোঝে না। তো মুশরিক যে, কাফের যে, তার চোখে মুমিনি কি আর মুনাফিকি কি, সে কেমনে বুঝবে কে মুমিন আর কে মুনাফিক? কপালে তো লেখা নাই দাজ্জালের মতো এটা মুনাফিক। তো নবী যদি মারে, ওরা বলবে দেখ মুমিনই মেরেছে, মুসলমানই মেরেছে। তো যদিও মুনাফিকরা ক্ষতি করেছে আর ইসলামের দুশমন ছিল বটে, কিন্তু আল্লাহ নবী বলেছেন না, এদেরকে মারার দরকার নাই, মারলে লোকে ভুল মেসেজ নেবে। হ্যাঁ, এদের বিরুদ্ধে দলিল দিয়ে কথা বলো, এলেম দিয়ে কথা বলো, ওদের মুখোন্মোচন করো, তবে ওদের বিরুদ্ধে রক্তারক্তি করার দরকার নাই, খুনোখুনি করার দরকার নাই, না হলে ইসলামের লাভের পরিবর্তে ক্ষতি বেশি হবে। কি বুঝলেন এখান থেকে? আমি যেটা বুঝেছি সেটা হলো যে শত্রু বহুতই থাকতে পারে, তো সব শত্রুর সঙ্গে এক সময় মোকাবেলা হয় না, একভাবে মোকাবেলা হয় না, বরং দ্বীনের জন্য যারা বেশি ক্ষতিকর আগে তাদের মোকাবেলা করা লাগে। কোরআন আদেশ দিয়েছে এটা, ফাকাতিলু আইম্মাতাল কুফর, কুফরের নেতৃত্ব যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে তোমাদের লড়াই চলবে। তার মানে যারা কুফরের নেতৃত্ব দেয় না, সাধারণ, তাদের বিরুদ্ধে লড়াই করে লাভ নাই, লড়াই হবে যারা লিডার তাদের সাথে। এই বাস্তবতা যদি বোঝেন যে সবার সাথে লেগে লাভ নাই, বরং মাথাগুলোকে আগে সাইজ করতে হবে। সাপের মাথা যদি থাকে আর লেজে আঘাত করলেন, পেটে আঘাত করলেন, কোনো লাভ নাই, ওই সাপের ছোবলে আপনার মরণ হবে। আর মাথা যদি ওর ভেঙে দিতে পারেন, ওর পেট থাকুক, ওর লেজ থাকুক, কোনো সমস্যা নাই, ও আপনার কিচ্ছু করতে পারবে না, সর্বোচ্চ একটা আঘাত করতে পারবে, ওই আঘাতে আপনার কিচ্ছু হবে না। কিন্তু যতক্ষণ মাথা আছে আপনি নিরাপদ না, বরঞ্চ আপনি ঝুঁকির ভিতরে আছেন। এই বাস্তবতা যদি বোঝেন, এখন একটা প্রশ্নের জবাব খুঁজে পাবেন। বাংলাদেশের মধ্যে আমাদের যত ধরনের মারপিট চলে, দাঙ্গা হাঙ্গামা চলে, একদল আরেক দলের পেছনে লেগে থাকে, প্রত্যেককে দমানোর চেষ্টা করে, খেয়াল করলে দেখবেন আমিও আপনার বড় শত্রু না, আপনিও আমার বড় শত্রু না, আমাদের বড় শত্রু তারা যারা আপনাকেও মারতে চায়, আমাকেও মারতে চায়, অঞ্চল থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। যতদিন পর্যন্ত তাদেরকে না দমাবেন, ততদিন পর্যন্ত নিজেরা কামড়াকামড়ি করে কোনো লাভই হবে না। কথাটা কারো কাছে জটিল মনে হতে পারে, তবে মাথায় গেঁথে রাখেন, ইনশাআল্লাহ জীবনে কাজ দেবে। অনেকেই দুশমন হতে পারে আপনার চোখে, আমি নাম নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি না। বাংলাদেশে আপনি থাকেন যে অমুক আমার দুশমন, তমুক আমার দুশমন, ভালো কথা, সে তোমার দুশমন, তুমি লড়াই করবা তার সাথে, কি নিয়ে লড়াই করবা? শাখাগত বিষয় নিয়ে। কিন্তু আগে ডাইনে বামে উপরে নিচে একবার নজর তো দাও, তোমার অস্তিত্বকে ধ্বংস করার জন্য একদল রেডি হয়ে আছে, যারা দেখবে না তুমি কোন দল, যারা দেখবে না তুমি কোন ধারা, যারা দেখবে না তুমি কোন সার্কেলের লোক, তারা দেখবে তোমার বংশ পরিচয় মুসলমান কিনা। এই যে আরাকান খালি করেছে, হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, বাকিদেরকেও বাংলাদেশে আসতে বাধ্য করেছে, যাদেরকে মেরেছে সবাই কি পাক্কা নামাজি ছিল? যাদেরকে মেরেছে সবাই কি এক দলের লোক ছিল? সম্ভবই না। কিন্তু যখন মেরেছে দেখে নাই কে কোন দল, কে নামাজি, কে বেনামাজি, কে পীর সাহেব, কে তবলিগি, কে আলিয়া, কে কওমিয়া, মারার সময় কোন হারে মেরেছে, কোনো দিকে তাকায় নাই। কিন্তু ওরা তাকাক বা না তাকাক, ওদের বিরুদ্ধে মোকাবেলায় নামার সময় আমরা কিন্তু এদিকে তাকাই। এখন যদি ডাক দেওয়া হয় আল্লাহ নবীর ইজ্জত হেফাজত করতে হবে, চলো ময়দানে নামি। 2013 সালের আমরা রাজসাক্ষী, পুরো বাংলাদেশ মাঠে নেমেছে একসাথে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর নেতৃত্বে। তখনও পর্যন্ত একদল জিলাপিখোর ফতোয়া দিয়েছে, আর এরা নবীর দুশমন, এরা ওয়াহাবি, এরা খারেজি, এদের সঙ্গে নামা যাবে না ময়দানে। অথচ যারা মাঠে নেমেছে একটাই দাবি ছিল, যারা নবীরা গালি দেয় তাদের বিরুদ্ধে ফাঁসির রায়, এই আইন পাশ করতে হবে, ব্লাসফেমি আইন চূড়ান্ত করতে হবে। তো নবীর গালিবাজের বিরুদ্ধে আপনি আইন চাচ্ছেন, এজন্য মাঠে নেমেছেন, তখন উল্টা আপনারা নবীর দুশমন গালি দিয়ে আপনার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে।
নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় আফসোসের কথা। এই আলেম ওলামারা নবীর মহব্বতে নবীর পথে চলতে গিয়ে জেল খেটে আসে, তাদেরকে বলে নবীর দুশমন। আর যাদের কোনো শত্রু নাই দুনিয়াতে, হক কথা বলে না, আর না বলার কারণে দুনিয়ার কেউ তাদের পথের কাটা মনে করে না, তারা পরিচয় দেয় আমরা খাঁটি আশিকে রাসূল, আমাদের কোনো এজেন্টও নাই, কোনো ব্রাঞ্চও নাই, কোনো শাখাও নাই, আমরা একমাত্র ডিলার, একমাত্র আল্লাহ আমাদেরকে ট্রেডমার্ক দিয়ে দিয়েছে, দ্বিতীয় আর কেউ আশিকে রাসূল হতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো বলে কারে খুশি করা হয়? এগুলো বলে কার সুদৃষ্টির প্রত্যাশা তারা করে? যখন ওরা মারে তখন কিন্তু সবাইরই মারে, গণহারেই মারে, কে কোন দল আর কোন ধারা এগুলো মোটেও দেখে না। আমাদের বাংলাদেশের মুসলমান চরম হুমকির মুখে আমরা, অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হলো হিন্দুত্ববাদীদের নজরে আছে, আমরা সবাই জানেন, ওরা চায় 8টা দেশ মিলে একটা মহাদেশ বানাবে। 8টা দেশ, ইন্ডিয়া তো এখন আছে, ও সঙ্গে আরো 7টা দেশ মিলিয়ে বিশাল এক মহাদেশ বানাবে, যেই দেশের নাম হবে রামরাজ্য। এগুলো মিডিয়া ওরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, ওদের নেতারা সেই রামরাজ্যের পতাকা কি হবে, সংবিধান কি হবে, এগুলো সব প্রকাশ করে দিয়েছে। গুগলে সার্চ করলে আপনি এর 1000 ডকুমেন্ট পেয়ে যাবেন। তো কোন 8 দেশ মিলে মহাদেশ বানাবে? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, আর লাস্টের নামটা বড় মজার, সাম্রাজ্যবাদের গোরস্থান তথা আফগানিস্তান। এই 8টা দেশকে দখল করে একটা মহাদেশ বানাবে, সেখানে গেরুয়া পতাকা উড়বে, সেখানে হিন্দুত্ববাদীদের রাজত্ব চলবে, আর বাকি মুসলমান আর খ্রিস্টান তারা 3rd ক্লাস নাগরিক হয়ে থাকবে। তাহলে ওরা যে চাচ্ছে বিশাল এক এলাকা দখল করতে, আমরা আছি ওদের হুমকির মুখে, এবং এটা স্পষ্টই বাংলার জমিনে দেখেন। আমি শুধু একটা উদাহরণ দিব বোঝার স্বার্থে, রাজনৈতিক আলাপটা না, আমার উদ্দেশ্য না। একটা উদাহরণ দেখেন, যখন 2019-20 সালের দিকে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হচ্ছিল বাংলাদেশে, মনে আছে তো আপনাদের? তখন তো সবাই এখানে যারা আছেন সবারই বুঝশক্তি আছে, এমন না তখনকার কোলে শিশু ছিলেন, বাচ্চা ছিলেন। ওই সময় সারা দেশব্যাপী একসঙ্গে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন শুরু হলো, মূল ইস্যু ছিল ওই যে ধোলাইপাড়, যাত্রাবাড়ি ধোলাইপাড়ে সেখানে একটা মূর্তি বানাবে, ফাদার অফ দ্য নেশন, ড্যাডি অফ দ্য নেশনের। ওই মূর্তিটাকে ইস্যু করে আন্দোলন শুরু হয়েছিল। অবশেষে দেশে যত মূর্তি আছে, যত ভাস্কর্য আছে, মূর্তি মানে মন্দিরের মূর্তি না, যেগুলো রাস্তায় রাস্তায় বানিয়ে রেখেছে, এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। কেন? কারণ যেই ঘরে ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না। তো যেই দেশের অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, ওই দেশে রহমতের ফেরেশতা আসবে কিভাবে? আর রহমতের ফেরেশতা যদি না আসে, গজবের ফেরেশতা আসবে, স্বাভাবিক ব্যাপার। তো এই দেশটা যাতে গজবের দেশ না হয়, রহমতের দেশ থাকে, এজন্য দেশটাকে ভাস্কর্য মুক্ত করতে হবে, এবং সৌন্দর্যের জন্য যে মূর্তিগুলো বানিয়েছে এগুলো মুক্ত করতে হবে। এই দাবি যে হুজুররা করেছিল আপনাদের মনে আছে? এই দাবির কারণে সরকার পক্ষ নারাজ হয়েছিল, কত সত্য। ওই নারাজের কারণে অনেক হুজুরের অনেক মাহফিলও বন্ধ হয়েছিল, কত সত্য। বিশেষ করে আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছিল, যারা মিডিয়ার সামনে হাইলাইট হচ্ছিল, তাদেরকে অনেক এলাকায় ঢুকতে দেওয়া হয় নাই, তাদেরকে অনেক মাহফিলও করতে দেওয়া হয় নাই, প্রশাসনিক বাধা, দলীয় গুন্ডাদের বাধা, বহুত কিছু হয়েছে। কিন্তু পুরো ঘটনায় জিনিসটা কিন্তু সেনসিটিভ, জাতির পিতার ইস্যু। তারপরও পুরো ঘটনায় একজন হুজুরকেও জেলে ভরা হয়েছে বলে আমার জানা নাই। আপনাদের জানা আছে? যারা বড় বড় কথাও বলেছে যে ধরে একেবারে মূর্তি নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেব, বুড়িগঙ্গায় ফেলে দেব, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে, এমন কোন রেকর্ড কারো জানা আছে? নাই, আমাদেরও নাই, আপনাদেরও নাই। কিন্তু এর কয়েক মাস পরে যখন নরেন্দ্র মোদীজি এসেছিল বাংলাদেশে, সবার মনে থাকার কথা, বেশি দিন আগের তো না, এখন 2024-2021-এর কথা, যখন আসলো বাংলাদেশে গেস্ট হয়ে, বেশি না মাত্র 3 দিন থাকলো। সে আসার আগে ঘোষণা দেওয়া হলো না তাকে আশাকে কেন্দ্র করে তেমন কিছু হবে না। পরবর্তীতে কিছু মানুষ তারা নিজেদের আগ্রহে আন্দোলন করলো, সেখানে গুলি চালানো হলো, শহীদ হলো। যেহেতু শহীদ হলো, শহীদের রক্তের সেই ইজ্জত রক্ষার্থে এবং এর সঠিক বিচারের দাবিতে, আর যার জন্য রক্ত ঝরেছে তারা তাড়াতাড়ি দেশে ফেরানোর জন্য সবাই আন্দোলনে নামলো। বিচার তো করলোই না, উল্টো গণহারে হত্যা করলো আমাদের ছাত্রদেরকে, এই দেশের তাওহীদি জনতাকে। হাটহাজারীতে মারলো, বিবারিয়ায় মারলো, বাংলাদেশের বহু জায়গায় মারলো। মারলো তারা, গুলি করলো
করলো তারা, কিন্তু এরপর যে মামলাগুলো হলো গণহারে হুজুররা গ্রেফতার হলো, এমনকি ওদের দাবি অনুসারে ১,৫০০ আলেম ওলামা তালিবুল ইলম একসঙ্গে গ্রেফতার হলো, যাদেরকে 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর জেল খাটলো, কেউ কেউ একেবারে জেলের মধ্যে থেকে লাশ হয়ে বের হলো। সোনারগাঁওয়ের মাওলানা ইকবাল লাশ হয়ে বের হয়েছে। আর যারা আস্ত বের হয়েছে জীবন নিয়ে, তারা এমন এমন অসুস্থতায় আক্রান্ত আছে, জীবনে কোনোদিন সুস্থ হবে কিনা আল্লাহ ভালো জানে। তাহলে এই যে আমি উদাহরণটা টানলাম কেন? উদাহরণ টানলাম এটা বোঝার জন্য, জাতির পিতার ইস্যু গত 15 বছর পর্যন্ত বাংলাদেশের জন্য ছিল সবচাইতে বড় সেন্সিটিভ ইস্যু। আসলে জাতির পিতা কাউকে বলা ঠিক কিনা ওই তর্কে আমি যাচ্ছি না, এবং জাতির পিতা একজন না বহুজন কি না কি ওই দিকে আমি যাচ্ছি না। যারে এতদিন ড্যাডি অফ দ্য নেশন বলতো, তার ইস্যুটা সেন্সিটিভ হওয়ার পরও, এর বিরুদ্ধে আন্দোলন দেওয়ার পরও, হুমকি ধমকি সমালোচনা করার পরও একজনও জেলে ভরলো না। কিন্তু নরেন্দ্র মোদীজির গায়ে কেউ টোকাও দিল না, তার মূর্তিকেও ভাঙলো না, তার কোনো ক্ষতিও হলো না। কিন্তু এই দেশের ওলামায়ে কেরামের নেতৃত্বকে একেবারে নিয়ে এমন ভাবে জেলে ভরলো যে মাঠ ময়দান একদম খালি হয়ে গিয়েছিল। হ্যাঁ, যারা বাইরে ছিল প্রথমে অনেকে ভেবেছে যাক তরুণদেরকে জেলে ঢুকিয়েছে, মুরব্বীরা তো বাইরে আছে, কিন্তু জাতি বুঝতেই পারে নাই মুরব্বীদেরকে বাইরে রেখেছে তাদেরকে ভালোবেসে, তাদের প্রতি দয়া মায়া করে না, তাদেরকে বাইরে রেখেছে তাদেরকে হত্যা করবে বলে। এক একজন কেমন নির্মম ভাবে এক এক ভাবে পয়জন ঢুকিয়ে নির্মম ভাবে শহীদ করেছে। আরে যারা জেলে গিয়েছে বাইরে আসতে 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 পুরো বাংলাদেশটা নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছে। একদিন না একদিন এগুলো তদন্ত হবে, দুনিয়াতে না হলে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তো হবেই হবে। কাকে শহীদ করা হয়েছে, কিভাবে হয়েছে, কিচ্ছু সেদিন গোপন থাকবে না। কি বুঝলেন এখান থেকে? যে জাতির পিতার চাইতেও নরেন্দ্র মোদীর শান বেশি হয়ে গেল। তার সামনে বেয়াদবি করার কারণে গোটা জাতি, গোটা ওলামা সমাজরে মেরুদণ্ড ভেঙে দিতে হলো, পঙ্গু বানাতে হলো। অথচ এই দেশে আমরা ছোটবেলায় দেখতাম যারা গুন্ডা, যারা সন্ত্রাসী, তারা পর্যন্ত হুজুরদেরকে ইজ্জত দিয়ে চলত। কেন? তারা চিন্তা করত ওলামায়ে কেরামের বদদোয়া যার উপর লাগবে সে টিকবে না, তার থেকে সম্ভব না। আখিরাত তো আখিরাত, দুনিয়ার বুকেও সে লাঞ্ছিত হবেই হবে। এই বাংলাদেশ সাক্ষী 2000 এবং 2001 সালে আমাদের আকাবিরদের শানে একজন বেয়াদবি করে ছিল, জেলে ঢুকিয়েছে শাইখুল হাদিসকে, মুফতি আমিনীকে, মুফতি ইজহারকে, আরো বহুত আলেম ওলামাকে। 2001 সালে আল্লাহ হলুদ কার্ড দিয়ে তারে ক্ষমতার বাইরে পাঠিয়ে দিয়েছে। আবার 2021 সালে 1500 আলেম ওলামার সামনে বেয়াদবি করেছে। এবার আর রব্বুল আলামিন হলুদ কার্ড না লাল কার্ড দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের মামলা দিয়ে দিয়ে জেলে ঢুকিয়েছে। এখন তারাই কিনা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হয়ে গিয়েছে। এখন পত্রপত্রিকায় দেখলে মজা লাগে। আমি আসলে কারো দুরবস্থা দেখে খুশি হতে চাই না, কিন্তু দেখলে মজা লাগে। পত্রিকায় আসছে গোপন মিটিং করার সময় অমুক জঙ্গি সংগঠনের 11 জন গ্রেফতার। কোন জঙ্গি সংগঠন? এতদিন যারা ছিল ক্ষমতায়, নিষিদ্ধ হওয়ার একদিনের মাথায় তারাই জঙ্গি সংগঠন। বিশ্বাস করেন বড় মজা লাগে। মজা কেন? কারণ যেই পথ দিয়ে নবী মুসা পার হয়েছিলেন তার জাতিকে নিয়ে, বনি ইসরায়েলকে নিয়ে, একই পথে কিন্তু ধরেছিল ফেরাউন, কিন্তু সে আর পার হতে পারে নাই। ওই পথই তার মরার কারণ হয়েছে, তার ডুবিয়ে শেষ করেছে। তো যেই যেই মামলা দিয়ে জাতির বেইজ্জতি করেছে, ওই মামলা নিয়ে এখন তাদেরকে জেলের ভাত খেতে হচ্ছে। আলেম ওলামারা জেলে গিয়েও ইজ্জত পেয়েছে, জেল থেকে বের হও ইজ্জত পেয়েছে। তো তাদেরকে ইজ্জত কে দেবে? পাবলিক দেখেন না, এই সিলেটের বুকে পর্যন্ত জিনিসপাতি ফাটিয়ে দিয়েছে। আরে কালা এক বেটা ওপারে চলে গিয়েছিল, তারে ধরে এনে যখন কোর্টে হাজির করা হয়েছিল, অন্তত ভাই গোপনাঙ্গের উপর রহম করার করম কর। এই রহম আর করমও করে নাই, আর গোটা লাইফটারই বরবাদ করে দিয়েছিল। এটারে বুঝি ইজ্জত বলে? অপরদিকে হুজুরদেরকে যখন কোমরে গরুর রশি বেঁধে, হাতে হাত করা পরিয়ে, মাথায় হেলমেট লাগিয়ে আদালতে উপস্থাপন করেছে, গোটা জাতি চোখ থেকে পানি ঝরিয়েছে। যখন আলেম ওলামারা শহীদ হয়ে জেল থেকে বের হয়েছে, আপামর দলমত নির্বিশেষে সবাই কেঁদেছে, এমনকি হিন্দু পর্যন্ত আফসোস করেছে। এমন নজিরও বাংলাদেশ দেখেছে। তাহলে কি বুঝলেন এখান থেকে? যে আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। তো বলছিলাম যে হিন্দুত্ববাদীদের নজরে যে আমরা আছি এটা তো স্পষ্ট, এবং ওরা যে এই দেশে আলেম ওলামা থাকুক, দিন দরদি জনতা থাকুক চায় না, এবং ওরা ওদের পক্ষে ইসলাম